আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আপনারা যারা দেখরা সব আশা করা যায় ভালো আছেন। ঈদ মুবারক। 2 দিন আগে ঈদ গেল, আর আজ বিকালে একটা সকলের লগে একটা ঈদ মুবারক করিলিমু আর দোয়া চাইমু আর ছোট্ট একটা ভিডিও অফটো করিলিমু যার লাগে আজকের ভিডিও করা। তো আজকের যে ভিডিও এটা নাগার কিছু ব্যাপারে আমি মাতমু আর 2টা নাগা আমি ট্রান্সপ্লান্ট হরমু। তো ওই দহকা আমার আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া। এই দহকা আমার নাগার গাছ আনতো যখন ও যে গাছ একই গাছ এক দিনের রুয়া বা ইগুনটোর অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর ইগুন ওই দহকা কিলা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া। আমি দেখাই আমার প্রত্যেকটা গাছর গুড়িরে আমি ওরা খেয়াল করে রাখি আরে যে নাগা মরিচ জাতীয় যে কোনো জিনিস আমি পানি একেবারে কম দেই। পানি বেশি দিলেও গাছ নষ্ট হয়ে যায় কি বা জলদি বড় হয় না। তো ও দহকা আমি আমার কাছে খুব ভালো লাগে মাশাআল্লাহ। আমার গাছ কিন্তু অত সুন্দর দহকা। আর ওখান ওই দহকা আমি যে একটা হরিয়া থাকি বেশিরভাগ গুড়িত আমি কোনো পাতা রাখি না। অনেকে যেখানে রাখো না আমি রাখি না এর লাগিয়া গুড়িত ওখান ওই দহকা গাছটারে কিলা মানে সারা ইনো কোনো আলো বাতাস লাগে না। তো আমি করি কিতা ওই দহকা গুড়ির যে পাতা আছে ও পাতা কিন্তু আমি ওই দহকা 3টা পাতা ফেলাইলাম। 3 পাতা ফেলাইয়া আর আমার কাছে প্রথম আমি একটা আরম্ভ করে দিই। আমার অনেকে কইছেন যে ভাই এক ধরনের একজন মানুষ একজন আমার ভিউয়ারে তাই কইছেন যে ভাই আমার গাছও ইয়ালো কিতাত ফুক হয়ে গেছে আর কত নমুনার কিতা হয়ে গেছে গিয়া মানে গাছও তে আমার কিছু একটা। তো আপনার উদ্দেশ্য কই আর ওই দোকা বেশি সময় দেখানি যায় না কিতার লাগে ইউটিউবে আমরা কোনো প্রোডাক্টর যদি বেশি দেখাই দিলে তারা মনে করে যে আমরা মনে হয় এরার কিতা অ্যাডভাইস করি। আর যার লাগে ওই দোকা একটা ও তলে দিয়েও একটু দিলাম আর ওই দোকা মাটির একটা স্প্রে মারলাম। অনেক খালা খালা দেখবা যা আমার ওইছে খালা খালা দেখবা ফুক অনো মাটির মাঝে ওই জায়গা। তো এটা আর ওইতো না ওই জন্য স্প্রে মারছি 1 সপ্তাহ লাগে খেলে নি ঠান্ডা ওখান ওই দোকা ও গাছটা ওই দোকা আমি দেখাই ওই তলর পাতা যেন ওই দোকা তলর পাতা আমি অলরেডি ফালাই দিছিলাম। ওখান ওই দোকা মাশাআল্লাহ আমার গাছ ওই দোকা শাখা হল দেওয়া আরম্ভ হয়ে গেছে কি ওই দোকা নাগা ফুল আওয়া আরম্ভ হয়ে গেছে কি। আর এটা তো এলাইটমেন্ট গার্ডেন যার লাগে কিছু না কিছু ফুক এমনি এমনি ফুক ওই জায়গা। তো এর লাগে একটু খেয়াল রাখা লাগে। আমি ওই দোকা মাশাআল্লাহ দিছি। ওখান আমার এই গাছ রাখি ওখান এই যে গাছ এগুলো একটু ছোটো গাছ আছে। তো ছোটো গাছ আছে তো আমি আমার গরম ইসলাম কি আর ধন্যবাদ আমার বিলাতে বাগান বাড়ি খুব সুন্দর ভিডিও করেন ভাই মেহেদি ভাই। আশা করা যায় আমার ভিডিও দেখবা আপনারা অনেক অনেক ধন্যবাদ। আমার মেহেদি ভাইরে ধন্যবাদ দেই। আমি এপসন সল্ট ব্যবহার করি কিন্তু যেভাবে ব্যবহার করেন আমি তার কয়েকদিন আগে মেহেদি ভাইরে হয়েছিলাম যে মেহেদি ভাই আপনি তো এপসন সল্ট তাই না আমার লিঙ্কও দিয়েছেন বলে ভাই এপসন সল্ট বহুত জাত আছে তো তুমি যে একটা প্লান্টর লাগি ওটা তুমি ইউজ করিও। তো আমি বললাম ভাই এটা ওটা বুঝিয়ে না আমারে তুমি লিঙ্ক দাও। তো এসে ভাইয়ের লিঙ্ক দিয়েছেন ইবে থেকে আনছি। এটা 10 কেজিও মিলে 20 কেজিও মিলে। তো আমি 10 কেজি আনছি। তো ওই ধোকা তো মেহেদি ভাই আমি তো এপসন সল্ট এমনি পানি দিয়ে ইউজ করি ঠিক আছে কিন্তু আপনার গাছাই দেওয়া যায় অত সুন্দর পাতা হয় আর অত মানে হেলথি পাতা হয় এটা কিলা হয়। তো আমার মেহেদি ভাই বললেন ভাই তুমি এক কাম করিও এপসন সল্ট একটা বোতলের মাঝে লইয়া সপ্তাহ 1 বার বা 2 বার তুমি স্প্রে করিও দেখে তোমার এটা কতটুকু ভালো হয়। থ্যাংক ইউ মেহেদি ভাই। আপনার কথা অনুযায়ী ওই দোকা একটু সাদা সাদা দেখা যায় মানে আমি যেন স্প্রে করছিলাম ওই দোকা একটু সাদা সাদা লাগে ওই দোকা ওটা ওই দোকা
একটু সাদা সাদা লাগে ওই দোকা দিছি ফাতা দোকা মাশাআল্লাহ থ্যাংক ইউ মেহেদি ভাই আপনারে আর আমার মেহেদি ভাইয়ের ভিডিও কিন্তু অসাধারণ আর থ্যাংক ইউ আপনি যেন সিলেটি ভাষায় একটা ভিডিও করছেন আপনি তো ভাই শুদ্ধ ভাষায় মাতলেন আমি তো পয়লা চিন্তা করলাম যে এই মনে হয় শুদ্ধ ভাষা মাতলেন আর গত যে ভিডিও করছিলাম মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আমরা সিলেটি ভাষায় করছেন আমার কাছে অনেক রিকোয়েস্ট আয় আসলে আসলে তো এটা তো শহর গানে আর আমি একটু মানে সিলেটি ভাষা মারতে একটু ভালো লাগে আমার শহর ভাষা আমরা সিলেটি ভাষা বলতে নিজের ভাষায় একটু মাতলে বোঝা যায় একরে জান থেকে মারতে তো যাই হোক ওই দোকা একটা আমি অলরেডি আপনার মাতি ওই দোকা এটা আমি রুই লইছি ওই দোকা আর একটা ওখানকু ও যে গাছ বড় হয়েছে আর এটা বেশি সময় লাগতো না এটা ইনশাল্লাহ বড় হয়ে যাব কি আর ও যে ফাতা হয়েছে ওই দোকা মাশাআল্লাহ এখন এই দুইটা গাছ আমি মনে বড় হইতো নাই কিন্তু ও যে এপসন সল্ট আমি স্প্রে করছি বা দিছি দেওয়াই গিয়া মাশাআল্লাহ আমার খুব উপকার পাইছি আপনারও চেষ্টা চাই যদি তেমন ব্যবহার করিয়া দেখুন যেন ইনশাআল্লাহ উপকার পাইবা ওই দোকা আমি পুরানা মাটি এগুলো পুরানা মাটি আমি রিউজ করি কারণ সব সময় যদি এত ফটোর মাঝে নয়া মাটি দেওয়া যায় তাইলে বেশি হয়ে যায় গিয়ে মানে ফাড়া যাইতো নাই তো ওই দোকা আমি পয়লা পুরানা মাটি দিছি আর ওখান কোন নয়া মাটি ও সাইডে দিয়ে দিলে ইয়ার সাইডে দিয়ে দিয়া ওই দোকা একটু প্রেস করে দিবা খুব খেয়াল করে বাজে গাছটায় দুঃখ পাইতো না আমার প্রত্যেকটা গাছ আমার কাছে অত প্রিয় আরে তা হওয়ার মতো নাই ওই দোকা আলহামদুলিল্লাহ ওন আমার 60টা গাছ ওইগুলো গিয়া আমি আরো আপনার আরে এরপর লোকের ওই দোকা ওটা বাস্তবতার সাথে আমি প্রমাণ আমি আপনারা দিই ওই দোকা ও একটা গাছ এটা আমি অন্য রাখলাম ও আরেকটা দেখি আর এটা আমি আনি সাইডে তো আপনারা একটু বুঝতে পারবা যে অ্যাপসন সল দেওয়া কতটুকু লাভ হয়েছে ওই দোকা আর একটা গাছ তো ও এটা আমি গড়ে নিছিলাম গড়ে নিয়ে এটা তো ওই দোকা কোনো স্প্রে ট্রে আমি কিচ্ছু করছি না যদি অ্যাপসন সল দিতাম তো হয়তো বা এখানে আরো বড় হইল না কিন্তু ইগুন দোকা কত বড় হয়েছে মাশাআল্লাহ তো আমি আমার আরো যে গাছ আছে ওগুন আপনারা তুলে দেখাই তো আলহামদুলিল্লাহ আমার মোরসর গাছাইন নাগা মোরসর গাছাইন হোক কলতার গাছাইন কিছু ও রাখছি আমি ওবাই দেখি দেয় ওই দোকা আমার মোরসর গাছাইন মাশাআল্লাহ কত সুন্দর ওই দোকা ওই দোকা দুইটা গাছ আছে তো আমি দেখি লেগে হয়ে যার একটু লম্বা হয়ে যার আমি আগা ভাঙ্গিয়া দিলে ইসলাম আগা ভাঙ্গিয়া দেওয়ায় আমি একটা গাছ দেখাই আচ্ছা তো ও দোকা আমার মরসর গাছ এটা কি জাত মরিচ দেখেছেন খালা আমার থ্রির খালা একজন খালা থ্রি লেকের আছে তাই না আমার মরিচ খুব সুন্দর ওই এটা সাদা মরিচ আর অত জাল আর উল্টা ধরে তো দুইটা গাছ আমি রুইছি ওই দোকা নয়া কুড়িও হলো আবার আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ এই গাছ দেখা কত সুন্দর হয় বা ও আর একটা এটা হইল গিয়ে আফ্রিকান নাগা ওই জন্য একটা নাগা মানে খুব গ্রান করে জাল একটু কম থাকে তো ওটা মাশাআল্লাহ এটাও গাছ খুব সুন্দর বা হোক গাছেন আরো হইছে আমিও করি কিতা মরিচ জাতীয় আমার যত গাছ আছে আমি ফানি লিমিটেড দেই আগে দিতাম বেশি আসলে ফানি মরিচ জাতীয় বেশি দিয়ে আনলে বড় হয় না আর এখন কদিন ধরে ওয়েদার তো আর আপনারা দেখলা সকলখানো যে অবস্থা আমার অবস্থা আর একটু কমলা কুড়িয়া দেন যেন কুড়িয়া দিলে গাছ কিন্তু উর্বর পায় আর বড় হয় জলদি ও হোক আমার একটা গাছ নাগার গাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ওই দোকা ওই দোক একটা গাছ আল্লাহর মেহরবানি ফুল আবার আরম্ভ হয়ে গেছে গিয়ে আর তার ব্রাঞ্চও আবার আরম্ভ হয়ে গেছে গিয়ে ওখান আল্লাহর যদি হুকুম হয় তে বেশি দিন লাগতো না অল্প দিনের ভিতরে
ইনশাআল্লাহ ওই যে ও আর একটা 2টা মরচর গাছ আমার তো ও দোকা আমার আরো খাসা মরচর গাছ হল মাশাআল্লাহ অনু খাসা মরচিটা তো অনু ফুলাও আরম্ভ হয়ে গেছে গা তো আমার নাগার কাছে ইন্ন বাক্কা আছে বাক্কা কত কি আমার তো বড় গার্ডেন নাই তো এর লাগি আসলে আমি আমার যতটুকু পারি চেষ্টা করি যে আমার নিজের যতটুকু দরকার অতটুকু করি আর এক্সট্রা তেমন একটা ওয় না তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ যা দিছেন আল্লাহর কাছে আল্লাহর মেহরবানি তো দোয়া করবা ও দোকা আরো গাছ নাগার গাছ আনি গুনো ফুল আইয়র তো মাশাআল্লাহ সফলতা মিলাইয়া খুব সুন্দর পরবর্তী আর একটা ভিডিও অন্যটা লিয়া আর আজকেও ওখানে বিদায় নিলাম সকলে ঈদ মুবারক হইয়া আর সবার কাছে দোয়া চাইয়া বিদায় নিয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দোয়া করবা আর তাওয়াক্কালতু আলা আল্লাহ পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আবার দেখা হইব